সবকিছু থাকা সত্ত্বেও দেহের ভিতরে পাপ ঢুকে কেমন? সবকিছু থাকা অবস্থায় যদি আমার দেহে পাপ ঢুকে, একটা কথা দেখবেন আপনারা, আপনারা যখন এক জায়গায় দাওয়াত খেতে যান, নতুন পোশাক আশাক করে যান না? তেমন পরিপূর্ণ নতুন হইয়া গোসল কইরা নতুন পোশাক পইরা তারপরে দাওয়াত খাইতে যাইতে, নতুন পোশাক পরলে ওইখানে তারে নতুন দেখা যায়। ভালো পরিবেশে গেলে তাই তো ভালোভাবে যাওয়া দরকার। একজন দয়ালের বাড়িতে যখন ভক্ত চলে যায়, একজন দয়ালের বাড়িতে যখন ভক্ত চলে যায়, ওই দেহের পাপ মোছার জন্যই দয়ালের বাড়ি যায়। আমার দেহের মধ্যে আছে লোভ, আছে লালসা, আছে হিংসা, আরো আছে ছয়টারি। আমি যদি যাইতে চাই যাইনি, আমার নাই বাইরে দয়ালের দরবারে যাব চলে। ওরা যেদিন হতে দয়ালের দরবারে যাব চলে, আমার দয়াল থাকতে আমার দেহে পাপ ঢুকতে কেমন? আমার ভিতরে অহংকার লোভ লালসায় আছে বলেই তো আমি মানুষ হইতে পারলাম না। যেদিন মানুষ হইয়া পরিপূর্ণ ভাবে তৈরি হবে, সেদিন দেহে পাপ থাকবে না। তাই তো পাপি দেহ লইয়া যাই দয়ালের দরবারে। আমার জীবন হইতে ছোটকাল হইতে যত গুনাহ অপরাধ করেছি দুনিয়ায়, ওই দয়ালের হাতের উপর হাত দিলে কি আর গুনাহ থাকতে পারে? মানব দেহে দয়ালের দরবারে বিক্রি হয়ে গেলাম, সেদিন থেকে হাত কার আমার এমদাদুল হক মাছ ভান্ডারি, এই মুখটা কার আমার এমদাদুল হক মাছ ভান্ডারি, এই পাকার আমার বাবা ভান্ডারি। তাইলে আমি দেখে না নাকি বাবা? আমার দলের হাতে হাত দিয়া এটা হইছে আমি পরিপূর্ণ একটা জীবন জনক মানব জনক পাবো। আমি ভুলে ভুলে পড়ে যাচ্ছি, মানুষ হইতে পারি নাই। তাই তো দয়ালের দরবারে গেলাম আমি একটা সূক্ষ্ম মানুষ হওয়ার লাগিয়া। আমার জীবনে যত গুনাহ আছে আমার দয়ালের কাছে যাইয়া দিয়া দয়াল দিল মুক্ত করিয়া। এবার নতুন করে পাপ ঢুকিলে পাপের ভাগিদার হইবে। দয়ালের কাছে যায় মানুষ পাপটাকে মোচন করে ভালো একটা পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য। আমার দয়াল বলছে, আপনারা যারা আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসছে, আপনাদের জীবনের পেছনে যত গুণ আছে সমস্ত গুণ আজ থেকে আমি মুর্শিদ মাথা পেতে নিলাম। এটা আমি সরাসরি বৈশাখ শুনাচ্ছি। তোমরা যে আমার কাছে আহলে মায়াত গ্রহণ করিবে, তোমাদের জীবনের যত গুণ আমি আজ থেকে আমার মাথায় নিলাম। নতুন কইরা তোমরা কে ভর গুণাগার হইলা। তাই আমার দেহে পাপ আছে কি নাই? নাই। তাইলে আমি যা খাই আমার দয়ালে খাওয়াই, আমি যা করি আমার দয়ালে করাই। এবার যদি আমার দেহে পাপ থাকে সেটাও আমার দয়ালে করায়। আর যদি দয়াল ধৈরাও আকাম কুকাম করি, তাইলে ওরা মুরিদ ধরা হয়, তাইলে ওর দয়াল ধরা ভয় নাই। সখ্য প্রেমিক হইলে পরে ওই প্রেমের রতি ক্ষয় হয় না, ওই প্রেমের ধ্বংস হইবে না, ওই দেহে পাপ ঢুকবে না। দেখছেন বাজান, দয়াল ছিল, ওই দয়ালে বলছিল আমি একটা মাছ খাইতে চাই।
ওই মাছটা কেমন করে আনবে? দয়ালে সর্ব জায়গায় ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। এই ঘটনাটা হয়তো জানি, তাইলে আমি যদি একটা নারীর ঘরে যাই, একটা খারাপ জায়গায় যাই, একটা খারাপ ঘরে গেল, কিন্তু আমার দয়াল যদি শক্ত থাকে, আমার দয়ালে যাও ওইখানে দারোয়ানের সাথে খারাপ, তোমার যাওয়ার কোনো ক্যাপাসিটি নেই। একদিন আক্রোশের একটা মাহফিলে এক চেয়ারম্যান সাহেব গিয়েছিল। যখন যায় এক বন্ধু তারে সারাদিন ওই চেয়ারম্যানে মদ আর নারী নিয়ে থাকে। এইভাবে করতে করতে একটা বন্ধু ছিল, সে গুরুর প্রেমিক ছিল। একদিন ওই বন্ধুরে বলতেছে, ওরে বন্ধু, জীবনে কত কি করিলি, আজকে তোরে লইয়া যাই, চল আমার দয়ালের দরবারে। দয়ালের দরবারে যখন নিয়ে গিয়েছে, ওই দয়ালের মুখের বাণী তার অমৃত লাগতেছে। বন্ধু বলে, ওরে বন্ধু, আমার এত ভালো লাগে, তাই তো তোমার দয়ালের কাছে আমি বায়াতে যাব। ওই মদকটি দয়ালের কথা শুনে তার কাছে বায়াত হবে। এবার ওই পীরে বলতেছে, আমার কাছে যদি বায়াত হও, সর্বপ্রথম তোমার ত্যাগ করতে হবে একটা বস্তু। তুমি যে মদ্য খাও, এই মদ্যটা ত্যাগ করতে হবে, তা না হলে আমি তোমাকে বায়াত করবো কেমন? ওই শিষ্য বলে, আমি যদি বায়াত হইয়া যাই, মদ খাওয়াটাই আমার জন্য থাকবে না। না বাবা, এই মদ আমি থাকতে পারবো না, আপনি আমরা বায়াত করেন, যা বলেন তাই শুনবো, কিন্তু মদ ছাড়তে পারবো না। ওই গুরু বলে, ঠিক আছে, তুমি মদ খাবে, খাও, তাতে দুঃখ নাই, তবে যেখানে দেখবাই আমি সেইখানে মদ খাবে না। যেখানে দেখবাই আমি হাজির হয়েছি, ওইখানে আর মদ খাইতে পারবা না। গুরুর বাক্য ভক্তের জন্য বড়। দয়াল বলছে, মদ খাইবে, খাও, কিন্তু আমি যখন থাকবো না তখন তুমি মদ খাবে, আমি যখন থাকবো তুমি মদ খাবে না। আবার ভক্ত গায়ে আমি রাজি, কারণ দয়াল তার সব সময় থাকবে না, আমি চুরি করে খাবো। ঘরে যাইয়া মদ আনছে, মদের গিলাস ওই মদটা ঢালছে, একবার ঢালে একবার মুখের সামনে নেয়, আরেকবার ঢালে আরেকবার মুখের সামনে করতে করতে দিন যাওয়া রাত আসে। ঘরের স্ত্রী বলে, আমি বিষয় বুঝলাম না। সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল, সকাল বেলায় মদের বোতল হাতে নিচ্ছে যে স্বামী আমার এই পর্যন্ত কত মদ খাইয়া ফালাইতো, সেই স্বামী আমার মদের বোতল একবার হাতে নেয়, একবার আমি জিজ্ঞাসা করতেছি, আপনার কি হয়েছে? সকাল থেকে একবার মদ নেন, আরেকবার গ্লাসটা রাখেন, কারণ আমি মদ খাবো, আমি কেমন জানো হইয়া গেলাম। জানো, আমি যেদিন বায়াত হয়েছি, আমার দয়ালে বলেছিল, তুমি মদ খাবে, খাও, কিন্তু যেখানে দেখবা আমি আছি সেইখানে তুমি কোনো মদ খাইও না। আমি মদের গিলাসটা যখন হাতে ধরি, আমার দয়ালের সামনে দাঁড়ায়, আমি মদ খাবো কেমন করি? দৌড়াইয়া যায় দয়ালের বাড়িতে, বলে, দয়াল, আমি মদ খাইতে পারলাম না, আমার জীবনের গুনায় আপনি দেন না মাফ করে। তাই তো একটা প্রকৃত গুরু যদি একটা ভক্ত হয়ে যায়, মদের গিলাস যার মদ বিনা আর কিছুই নাই, ভাত পানি কোনো কিছু খায় না, মদ খেয়ে
সে যদি মত ছাড়তে পারে, ওই সামনে যদি দয়ালকে দেখে দয়ালের সাহায্য হয়, তার দেহে কি আর পাপ ধরতে পারে? আমার দয়াল যদি শক্ত থাকে, আমি যদি গুরু ব্যক্তি গুরু প্রেমিক হয়ে যায়, আমার মধ্যে কি আর পাপ ধরতে পারবে? তাই তো আমার গুরু আছে আমার সামনে, আমার দেহ পাপ ধরবে কেমন করে? আমি গান করেছিলাম আমার পাপি দেহ ধন্য হবে তোমার পরশ পাইয়া। এখানে আমি বলি নাই আসতে যে আমার পাপ দেহ তোমার কাছে লইয়া আস দেহে আমার পাপ ধরতেছে, আমি বলছি আমার পাপে দেহ ধন্য হবে বলছি। দয়ালের পরশ পাইয়া অমৃত পরশ যদি আমি পেয়ে যাই, আমার ঝর্ণা দেওয়ানের ভিতরে কি আর কোনো পাপ ধরতে পারবে? তাই তো তুমি গানে বলছো শিল্পী আর খাজা বাবার জীবনী গায় শিল্পী এখন। একটা শিল্পী যতক্ষণ পর্যন্ত স্টেজে বসে থাকবো, দল করলে কোনোদিনও বের হবে না। কাজল দেওয়ান, রফিক সরকার, আমার উস্তাদ ছোট রজ্জব দেওয়ান স্টেজ থেকে এক গ্লাস পানি খাওয়ার জন্য বাইরে যায়, আর উনি তো গেছে 10 জন নিয়ে গেছে। এই আলোচনায় সকালে গান শেষ করে পড়া যাইতো না। এইভাবেই আছি আমরা কয়েকজন মানুষ। এই মঞ্চটা যদি ফাঁকা থাকে, শিল্পীর গান আসে, সবাই আইব, তারপরে গান গান হবে। মানুষ তো গান গাম আইলো, সব শিল্পী কর শেষ করি দর্শক আইব, তারপরে গান 10 টাকা মিষ্টি দেন, মিষ্টি দেন, মারবো মিষ্টি আর আমি ডাক দিয়েছি কথার লেগে, অন্য কথার লেগা ডাক দিয়েছি। নাম রাশি না খালি মিষ্টি দেন স্টেডিয়াম খালি হয়ে গেছে, মিষ্টি দেন খালি হয়ে গেছে।